ও একদম চাকাচাক হয়ে গেছে চাচা ছলা চাচা ছেলে 4 বছর পর বলে তো তোমার কতক্ষণ লাগলো আসতে? আমার এই এটা হচ্ছে হংকং মার্কেটের 3 নম্বর গেট, ওইদিকে 2 চলে। তো চলো আমরা হচ্ছে এই যে হংকং মার্কেটের এটা হচ্ছে 1 নম্বর গেট নুসেদ্দা, এটা হচ্ছে 1 নম্বর গেট। এখানে ঢুকে লাগছে আমাদের পরে ফোন করবে। হ্যাঁ ভিতরে ওইদিকে যাওয়া যাবে, অনেকটা বড় তো মার্কেট। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজু। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি হচ্ছে এখন এনজেপি স্টেশন থেকে সবে নামলাম, এবার হচ্ছে শিলিগুড়ি টাউনের দিকে যাব। আর ট্রেন তো মোটামুটি ঠিক টাইমে রাইট টাইমে পৌঁছে দিয়েছে। আমি জানি না সামনের দিকে যাচ্ছি, এখান থেকে ডিরেক্ট শিলিগুড়ি সিটি যাওয়ার অটো বা ম্যাজিক পেয়ে যাব। তো সামনে আমি পেছনে ছেড়ে আসলাম হচ্ছে এনজেপি রেল স্টেশন, এবার এই দিকটায় যাচ্ছি। আর কিছু ক্লিপ দেখাবো আমি ওইখানে। আসলে আমি একটা কাজের জন্য এসেছি, তো সিটিতে আমি দুপুর অবধি যতটা সময় পাই ঠিক ইয়ে করবো। এবার হচ্ছে এইখানে হচ্ছে লাইনের অটোগুলো, অটো বা হচ্ছে বাস বা ম্যাজিক সব কিছুই পাওয়া যাবে। আর আমি হচ্ছে আমার এই ব্লুটুথ হেডফোন দিয়েই সব কিছু করছি। সাউন্ডটা কতটা ক্লিয়ার আসবে আমি জানি না। সিটিতে হচ্ছে যাচ্ছি, এখানে কোথায় পাওয়া যায় দেখি। তো গাইস, এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডটা ওই দিকটে। তো এইদিকে একটু আখের রস খেতে হবে। আসলে সকালবেলার একটা টিফিন হয়ে গেল, পুরি খাওয়া দাওয়া হলো, এবার হচ্ছে একটু আখের রস খেতে হবে। এখানে দেখে গেলাম আমি কোথায় আছে আখের রসটা, কোথায় গেল রে ভাই। প্রচণ্ড রোদ রে ভাই, ফাটিয়ে দিচ্ছে পুরো একদম। একটু পরেই যেতে হবে, এখানে একটা আখের রস আছে, খাই দেখি কত আখের রস নেই। দাও একটা দাও দেখি। আখের রসে এত দাম রে ভাই। টুরিস্ট সিটিতে হবেই একটু দাম, তাই না? দাদা কি এখানেই বাড়ি নাকি? শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এখন আমি যাচ্ছি হচ্ছে হংকং মার্কেটের দিকে। আসলে এখানে গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে হচ্ছে 9:30। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসেছিলেন এই কারণে, তো একজন আসবে, যখন আসবে তখন দেখতে পাবে। আর আমি বেশি দূরে না, মোটামুটি 1 কিলোমিটার আমার হাতে প্রচুর টাইম আছে, তাই আমি টোটো নেই। আর রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর তোমরা হচ্ছে সানগ্লাস, ক্যাপ দোকান পেয়ে যাবে। আর বাস স্ট্যান্ডে প্রচুর, এখান থেকে মোটামুটি তোমরা হচ্ছে গ্যাংটক, দার্জিলিং, এই যে এটা আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে তোমরা হচ্ছে গ্যাংটক, দার্জিলিং, মোটামুটি পাহাড়ি এলাকায় সব জায়গায় যেতে পারবে। এখানে মোটামুটি হচ্ছে সুমো, কিন্তু বেশিরভাগ হচ্ছে টাটা সুমো, বোলেরো খুব কম। সুমো করে তোমরা হচ্ছে যেতে পারবে। ভাড়া মোটামুটি গ্যাংটকের ভাড়াটা শুনলাম শুধু 4 ঘন্টার রাস্তা বলছে, লাগবে হচ্ছে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগবে সময়। তো এখন আমি হচ্ছে হংকং মার্কেটের দিকে যাচ্ছি। আসলে শিলিগুড়ি আমি অনেক দিন আগে এসেছিলাম, প্রায় 2000 লাস্ট মানে 2020-এ এসেছিলাম মনে হয় একবার। না 2020-এ না, 2019-এ। তো 2019-এ এসেছিলাম, 2019-এ। তার আগে আমি হচ্ছে 2011-12 সালে অনেকবার এসেছি। তো 2011-12 সালে অনেকবার এসেছি। তখন শিলিগুড়ি প্রচুর ঘোরাঘুরি হয়েছে, চেঞ্জেস মোটামুটি খুব একটা বেশি না। মানে 2019-এর পর থেকে চেঞ্জেস খুব একটা বেশি না। 2012-র পর থেকে যদি বলি তাহলে অনেকটাই চেঞ্জেস এসছে। আর
এই সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার করেই হচ্ছে একটা মার্কেট আছে, সেই মার্কেটে যাচ্ছি। শিলিগুড়ি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তৃতীয় বৃহত্তম শহর। কলকাতা আসানসোলের পরেই হচ্ছে শিলিগুড়ির অবস্থান। আর শিলিগুড়িকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, কারণ এখান থেকেই আমরা হচ্ছে উত্তরে যতগুলো স্টেট আছে এখান থেকেই আমরা হচ্ছে কি যেতে পারি, যেরকম ত্রিপুরা, সিকিম, গ্যাংটক, এইসব জায়গাগুলোতে হচ্ছে যেতে পারি। তো এই জন্যই হচ্ছে উত্তর পূর্ব ভারতের হচ্ছে প্রবেশদ্বার বলায়। সামনে দেখছি হচ্ছে পুরো রোড খালি, আর দারুণ লাগছে। আর প্রচণ্ড গরম, কিন্তু ভাবছিলাম যে ঠান্ডা ফান্ডা করবে নাকি, ঠান্ডা তো পুজো আসলে মনে হয় ঠান্ডা ফান্ডা করবে। চলো কতটা কি দেখাতে পারে, আসলে আমার দুপুর অবধি টাইম আছে আমার হাতে, তারপরে কিন্তু টাইম নেই। এই ব্রিজটা পার করলেই হচ্ছে আমার হাতের বাঁ দিকে পড়বে হচ্ছে হংকং মার্কেট। আর ভাই কি বলবো, রোদটা যা দিচ্ছে না, পুরো ফাটিয়ে দিচ্ছে রোদ। এইদিকে একটা স্কুল নাকি জানি না, স্কুল মনে হচ্ছে এটা। এটা হচ্ছে এইদিকে চলে হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এদিকটায় সামনে তো চলে যাচ্ছে হচ্ছে ভ্যানাস মোড়। এই জায়গাটার সঙ্গে খুবই সামনে, যেটা আমি যাচ্ছি এখন ভ্যানাস মোড়ে যাব না, এদিকটা আমি জায়গাটা হচ্ছে খুবই পরিচিত এই জায়গাটার সঙ্গে। এবার একটা স্টলে হচ্ছে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে, চা বলতে 10 টাকা। চাটা খাই, একটু রেস্ট করা হবে। আর মনে হচ্ছে বৃষ্টি নামবে, কারণ ওয়েদার খুব মেঘলা ওয়েদার। ততক্ষণে প্রচুর রোদ দিচ্ছিল, এখন একটু মেঘলা ওয়েদার। যা হচ্ছে টুরিস্ট এরিয়া, তো প্রচুর দাম জিনিসে। আমি একটা দোকানে হচ্ছে পুরি খেলাম, সেখানে পুরীর দাম মোটামুটি কলকাতায় কত নেব 20 টাকা, কিন্তু এখানে ডাবল 40 টাকা। সব দোকানে একই রকম। এখানে একটু চা খাবো, চা দার্জিলিং ঘেঁষা, ভাই দার্জিলিং ঘেঁষা চাটা কিন্তু দারুণ। ভাবছিলাম ভ্যানাস মোড়ের দিকে যাব না, কিন্তু কাছেই আছি, একটু ঘুরে আসি। পুরনো জায়গা, পরিচিত জায়গা, আসলে অনেকদিন যাওয়া হয়নি তো। আসলে আমি অনেক দিন ধরে এই জায়গাটার সঙ্গে পরিচিত, আর আমার হচ্ছে পুরনো জায়গা, ভালোবাসার একটা জায়গা। সামনেই ভ্যানাস মোড় থেকে কিন্তু শিলিগুড়ি টাউন স্টেশন, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। সত্যি কথা বলতে এখানে একটা হোটেল আছে, পাখিজা হোটেল, আছে কিনা আমি জানি না। অনেক দিন থাকা হয়েছে এই হোটেলে, প্লাস এইদিকে তিনটে রাস্তা গেছে। তিনটে রাস্তা যাওয়াতে একটা গেছে হচ্ছে আগে যেখানে বিগ বাজার ছিল, শালুগাড়া বৈকুণ্ঠপুরের দিকে গেছে এই দিকে একটা, আর ওই দিকটা গেছে সেবক। আর এটা হচ্ছে সোজা ওভারব্রিজ, ফ্লাইওভার হয়ে হচ্ছে ঝিলকাট রোড, যেটা এনজেপি চলে গেছে। তিনটে রাস্তা, আর মিডিলে হচ্ছে ভ্যানাস মোড়। এখন হচ্ছে আমি ভ্যানাস মোড়ের দিকে যাচ্ছি, সামনেই ভ্যানাস মোড়ের দিকে। তো এখান থেকে অটো বা টোটো করেই যাওয়া যাবে, অসুবিধা নেই। আমি হেঁটে যাচ্ছি, সময় আছে তো, কিছু করার নেই। একটা দাদা আসবে, তো দাদাকে দেখাবো। মার্কেটটা প্রায় খুলেই গেছে, আমি জাস্ট কাছেই, তো ভ্যানাস মোড় থেকে ঘুরে আসি, একটু দেখাই। আর আমার সেই পুরনো হোটেলটা আছে কিনা দেখে আসি একটু, চলো। এটা হচ্ছে ফুলের দোকান, অনেকগুলো বেশ সুন্দর গোলাপ দেওয়ার তো আর মানুষ নেই। সেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা ভ্যানাস হোটেল আছে এখানে। এইটাই সেই হচ্ছে বিখ্যাত হচ্ছে ভ্যানাস মোড় 3 মাথা। এদিকে চলে গেল সোজা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এটা চলে গেল হচ্ছে শালুগাড়া বৈকুণ্ঠপুর, এটা হচ্ছে চলে গেল সেবক, এটা হচ্ছে এনজেপি। এখানে এটা হচ্ছে মসজিদ আছে, জামা মসজিদ ভ্যানাস মোড়ে, কত সুন্দর একটা মসজিদ। তো হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমার
এবার হচ্ছে যার সঙ্গে দেখা করার কথা ছিল নুরশেদদা সুদূর কোচবিহার থেকে আসলো। সকাল কটার দিকে বেরিয়েছে? এই 7টার দিকে। 7টার দিকে বেরিয়েছে। আমি তো মোটামুটি এনজেবিতে মোটামুটি নামিয়েছে আমাকে কটায়, এই 8টার পরে নামিয়েছে আর কি, 8টা 10-এ নামিয়েছে, একদম রাইট টাইমে নামিয়েছে। তো আমরা এখন আছি শিলিগুড়ি যে মেইন মার্কেট, সব কিছু পাওয়া যায়, এভরিথিং সব কিছু পাওয়া যায় ওই মার্কেটে আমরা ঢুকছি এখন। আর আমরা হচ্ছে হংকং মার্কেটে ঢুকবো। সামনে হংকং মার্কেটের 3rd গেট, 2nd গেট, 1st গেট ওই দিকটা থেকে শুরু হচ্ছে। তো এখানে হচ্ছে বিশেষ করে হংকং মার্কেটে অনেক কম দামে পাওয়া যায়, আমি জাস্ট শুনেছি। তো জানি না, আমরা এখন গিয়া কতটা সত্য কতটা মিথ্যা আজকে কতটা সত্য কতটা মিথ্যা। আর হচ্ছে বিশেষ করে থাইল্যান্ড চাইনিজ প্রোডাক্ট অনেক কিছু পাওয়া যায় এখানে। তো যাই। আর সত্যি কথা বলতে হচ্ছে নুরশেদদার সঙ্গে অনেক দিন পর দেখা। নুরশেদদা কিরকম মনে হচ্ছে পুরো একদম চাকাচাক হয়ে গেছে পুরো। চাচা ছলা পুরো। 4 বছর পর বলে তো দেখা। তোমার কতক্ষণ লাগলো আসতে? আমার এই 2.5 থেকে 3 ঘন্টা লাগলো। চলো এইদিকে আসো। চলো আমরা এখন হংকং মার্কেটে ঢুকবো। এই যে হংকং মার্কেটের এটা 3 নম্বর গেট, ব্যাক ক্যামেরা দিয়ে দেখ। এটা হচ্ছে হংকং মার্কেটের 3 নম্বর গেট, ওইদিকে 2। চলো 1 নম্বর গেট দিয়ে ঢুকি নাকি? 1 নম্বর গেট দিয়ে ঢুকি। আমার কথা হচ্ছে কসমেটিক্সের প্রোডাক্টটা আরে প্রচুর পেয়ে যাবে এখানে, দোকানের কি অভাব আছে? দেখতে পাচ্ছ ওদের ভিতরে আসে অনেক। পুরো এই এরিয়াটা মোটামুটি মার্কেট, কি নেই এইখানে, কি নেই সব পেয়ে যাবে তোমরা এই মার্কেটে আসলে। এটা সেবক মোড় থেকে কাছে হবে, প্লাস হচ্ছে ভ্যানাজ মোড় থেকে কাছে। হেঁটে সেবক মোড় থেকে 2 মিনিট, আর যদি ভ্যানাজ মোড় থেকে আসো তাহলে হেঁটে 5 মিনিট। একদম মিডিল পোর্শনে আছে এটা। তো তোমরা চাইলে শিলিগুড়িতে যখন আসবে মেইন সিটিতে, তাহলে অবশ্যই এখানে ঢুকবে। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, মার্কেট করতে তোমাদের সুবিধা হবে, কারণ সব কিছু পেয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে এই যে হংকং মার্কেটের এটা হচ্ছে 1 নম্বর গেট নুরশেদদা, এটা হচ্ছে 1 নম্বর গেট। এখানে ঢুকে লাভ কি? আমাদের তো কসমেটিক্সের ওখানে চলো ঢুকি। আচ্ছা চলো ওইদিকে ঢুকি আমরা এখন। কসমেটিক্স দোকান, বাবারি কি নেই এর মধ্যে। চলো ওই দিকটা যাবে না এই দিকটায়? এইদিকে তো আসলাম, তো দেখি আমরা এখন মার্কেটের ভিতরে। হ্যাঁ আমরা হচ্ছে মার্কেটের ভিতরে এখন। কি বলছো? শোন, আবুইলাকে পরে ফোন করবে। হ্যাঁ ভিতরে ওইদিকে যাওয়া যাবে, অনেকটা বড় তো মার্কেট। ফাইনালি আমার হচ্ছে এক্সাম কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, মানে কলকাতায় যাব। এবার হচ্ছে আমি এনজেপি স্টেশনে আবার যাচ্ছি। 8:30 ট্রেনে উঠবো, 8:30। চলো।